এই মাটিতে যারাই দিল্লির দাবিদারি করবে তারাই এই মাটির শত্রু বলে বিবেচিত হবে। প্রত্যেকটা বাংলাদেশীর এখন নাগরিক কর্তব্য হচ্ছে আপনার আশেপাশে দিল্লির পোষা পাপেটগুলোকে চিহ্নিত করা। যারাই এই নতুন বাংলাদেশে দিল্লির বয়ান স্থাপন করতে চাইবে হাসিনার পর তারাই আমাদের গণশত্রু। আমি আরো সহজভাবে বলছি, আপনি যে কোনো রাজনৈতিক দলের ব্যানারেই থাকুন না কেন, যে কোনো সুশীল সমাজের নাগরিক হন না কেন, আপনার মাঝে যদি ইন্ডিয়ান এলিমেন্ট পাওয়া যায়, এদেশের মানুষ হাসিনাকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক একইভাবে আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। আর কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যদি এখনো বিশ্বাস করে হাসিনার মতো দিল্লি আপনাদেরকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উচিত যত দ্রুত সম্ভব পাবনার বিখ্যাত হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আপনি কতটা দেশপ্রেমিক তা নির্ভর করবে আপনি কতটা দিল্লি বিরোধী। ক্ষমতার লোভে আপনি হয়তো ফেলানিকে ভুলে যেতে পারেন, আপনি হয়তো আবরারকে ভুলে যেতে পারেন, আপনি হয়তো মেজর জলিলকে ভুলে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন এই মাটিতে আপনি ছাড়াও আরো 18 কোটি মানুষ বসবাস করে। আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদেরকে ইন্ডিয়ার দালাল হিসেবে আইডেন্টিফাই করে যাব। 1,500-এর বেশি আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের উপর দিল্লির প্রভুসত্তার কবর আমরা রচনা করেছি। এখন নতুন করে কেউ যদি দিল্লির আনুগত্য মেনে নিতে চায়, আমাদের উচিত হবে হাসিনার ছবি তার সামনে তুলে ধরা। এখন আসুন বাংলাদেশে দিল্লির মুখপাত্র প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে কিছু বলা যাক। বাংলাদেশকে একটি উগ্র ধর্মীয়পন্থী রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে স্থাপন করার জন্য প্রথম আলো আর ডেইলি স্টার গত 20 বছর ধরে যে মহাকাব্য লিখে গেছে জাতীয় দৈনিকের পত্রিকায়, এর জন্য ওদেরকে নোবেল দেওয়া যেতে পারত। কিন্তু নোবেল যেহেতু মতিউর রহমান আর মাহফুজা নামের দৃশ্যমান ক্ষুধা ইন্ডিয়ার হাতে নেই, তাই তাদেরকে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, প্রথম আলো আর ডেইলি স্টার চাটাচাটিকে একটা উচ্চ শ্রেণীর শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যেমন হাসিনার মতো একটা স্বৈরাচারকে নিয়ে প্রথম আলো একটা বিশেষ প্রতিবেদন তৈরি করেছিল, টাইটেল ছিল শুভ জন্মদিন প্রধানমন্ত্রী। এই আর্টিকেলে এত তৈলের ব্যবহার করা হয়েছে যে আমাদের সূত্র জানিয়েছে যে এই আর্টিকেলের ফলে মিডল ইস্টে তেলের বাজারে একটা বড় ধরনের দরপতন দেখা দেয়। প্রথম আলোর ইসলামোফোবিয়ার ন্যারেটিভ নতুন কিছু না, আমরা কম বেশ সবাই জানি। প্রথম আলোর 2016 সালের একটা আর্টিকেল ইসলামোফোবিয়াকে ডিফারেন্ট লেভেলে নিয়ে গিয়েছিল। আর্টিকেলটির টাইটেল ছিল আপনার সন্তান দঙ্গি হচ্ছে না তো। এই আর্টিকেলের কয়েক লাইন যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই, অনেককে নিয়ে বাবা মা বেশ গর্বিত। এই বয়সে ছেলেদের নিয়ে যেসব প্রচলিত সংখ্যা বাবা মায়ের মনে থাকে, অনেক সেগুলোর দ্বারে কাছে নেই। সে নেশা করে না, সিগারেটও খায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কারণে অকারণে টাকা চায় না, নির্ধারিত কয়েকজন বন্ধু ছাড়া তেমন কারো সঙ্গে মেশে না, মাঝে মাঝে রাত জেগে বন্ধুদের নিয়ে কম্পিউটারে নানা প্রজেক্ট বানায়। কারওয়ান বাজারের পত্রিকা আমার জীবন নিয়ে গবেষণা শুরু করে নাই তো। অ্যাকর্ডিং টু কারওয়ান বাজারের পত্রিকা, ওভারঅল ডঙ্গি হওয়ার বিশেষ কমন বৈশিষ্ট্য হচ্ছে যথেষ্ট মেধাবী হওয়া, কম কথা বলা, পুরনো বইপত্র গানের সরঞ্জাম ফেলে দিয়ে নতুন নতুন বইপত্র পড়া, বাবা মায়ের বাধ্য সন্তান হওয়া, নেশা না করা, এমনকি সিগারেটও না খাওয়া, ঠিক সময়ে বাড়ি ফেরা, কারণে অকারণে টাকা না চাওয়া, নির্ধারিত কয়েকজন বন্ধু ছাড়া আজে বাজে বন্ধুদের সাথে না মিশা, ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলা, বাইরে থাকা অবস্থায় নিয়মিত খোঁজ খবর নেওয়া, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রেম নামক রং তামসা না করা। এই মহান আর্টিকেলের রচয়িতা হচ্ছে শাহবাগী বুদ্ধিজীবী ডাক্তার আহমেদ হেলাল। প্রথম আলোর ইসলামোফোবিয়ার আরেক জলজন্ত উদাহরণ হচ্ছে এই ছবিটি। আপনারা হয়তো অনেকেই ব্রাহ্মণবাড়িয়ার স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিটির সাথে পরিচিত। এই গ্রাফিটি মোহাম্মদ উমর আর উসাইন মোহাম্মদের সৃষ্টি। এরা সবাই কওমি মাদ্রাসার ছাত্র। কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিটি প্রথম আলো তাদের পত্রিকার ফ্রন্ট পেজে ব্যবহার করেছিল। খুব আশ্চর্যজনকভাবে এই ছবিটি যারা সৃষ্টি করেছিল তাদের কাউকেই ক্রেডিট দেয় নাই প্রথম আলো, কারণ এরা সবাই মাদ্রাসার ছাত্র। প্রথম আলো ক্রেডিট দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ শিক্ষার্থীদের, অথচ শিক্ষার্থীদের সাথে এই গ্রাফিটির কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, এই ছবিটিতে যে সমস্ত ছেলে মেয়েদের ব্যবহার করা হয়েছিল এরা সবাই সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ যে কেউ প্রথমে দেখলেই ধরে নিবে এই ছবিটি মাদ্রাসার ছাত্ররা নয় বরং সাধারণ শিক্ষার্থীরা বানিয়েছে। প্রথম আলোর এই হিপোক্রেসিকে ইংরেজিতে বলা হয় কালচারাল ইরেজার, অর্থাৎ একটি গোষ্ঠীর অবদান বা পরিচয় অস্বীকার করা বা অদৃশ্য করা। প্রথম আলোর এই হিপোক্রেসি নিয়ে আমি এই গ্রাফিটির মূল আর্টিস্টদের সাথে কথা বলি। আমার কিছু কমন প্রশ্ন ছিল আর এগুলা হচ্ছে তাদের উত্তর। আসলে গ্রাফিটির মূল আর্টিস্ট কারা? এই গ্রাফিতির মূল আর্টিস্ট হচ্ছে আমার বন্ধু সেদ মোহাম্মদ,
এবং আমি মোহাম্মদ ওমর। আপনারা কি এই গ্রাফিটি প্রথম আলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন? এই গ্রাফিতিটি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো অনুমতি দিয়েছি কিনা সেটার আগে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে তারা আমাদের কাছে কোনো ধরনের অনুমতি চেয়েছে কিনা। তারা যেহেতু আমাদের কাছে কোনো অনুমতি চায়নি, সুতরাং অনুমতি দেওয়া কিংবা না দেওয়ার বিষয়টি এখানে আসবেই না। প্রথম আলো কি কোনো প্রকার ক্রেডিট কিংবা অর্থায়ন আপনাদেরকে দিয়েছিল? একজন আর্টিস্টের সবচেয়ে যে বিষয়টা যেটা সামনে আসা আবশ্যক সেটা হচ্ছে যে ন্যূনতম ক্রেডিট দেওয়া। তারা যেখানে আমাদের ক্রেডিটই দেয়নি সেখানে আসলে অর্থায়নের বিষয়টা আসা অবান্তর। প্রথম আলোর ওই গ্রাফিটির নিচে বলা ছিল ওই গ্রাফিটি সাধারণ শিক্ষার্থীদের তৈরি এবং সেখানে কিছু সাধারণ শিক্ষার্থীদেরও হাইলাইট করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি সাধারণ শিক্ষার্থী নাকি মাদ্রাসা শিক্ষার্থী? আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো আমরা হচ্ছে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী এবং আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং পরবর্তী জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এখানে সকল ক্ষেত্রে আমরা সাধারণ যে ছাত্র সমাজ তাদের সাথে আছি এবং একাত্মতা পোষণ করি এবং আমরা সকলেই এক, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী। আপনাদের কি মনে হয় প্রথম আলো আপনাদের আইডেন্টিটি ইচ্ছাকৃতভাবে হাইড করেছে শুধুমাত্র মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে? এই প্রশ্নটা উত্তর বুঝতে হবে যে যারা দর্শক তাদের ক্ষেত্রে কি। আমরা দেখেছি যে আমাদের এই গ্রাফিতিটিকে যারা ভালোবেসেছেন, যারা দেখেছেন, তাদের কাছে যখন এই নিউজটি গিয়েছে তাদের কাছে সর্বপ্রথম কি মনে হয়েছে। আমরা যে কথাটা এখন বলবো, আমি যে কথাটা বলবো সেটা যে শুধু আমারই ধারণা, বিষয়টা এরকম নয়। একজন দর্শকের এই নিউজটি দেখা মাত্রই তার কাছে মনে হয়েছে যে আমাদের যে পরিচয়টা তারা হাইড করেছে সেটা তারা ইচ্ছাকৃতভাবেই করেছে। কেননা আপনি যদি খেয়াল করেন যে প্রথম আলো যে নিউজটা করেছে তাদের ফ্রন্ট পেজের মধ্যে, সেখানে নিচে তারা যে ক্যাপশনটা দিয়েছিল সেখানে তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে নিচে এবং যে আলোকচিত্র শিল্পী তার নামটাও তারা দিয়েছে। তো সেখানের মধ্যে তারা কিন্তু ইচ্ছা করলেই এই গ্রাফিতি শিল্পী যারা, এই গ্রাফিতি শিল্পীর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের নামটা দিতে পারতো, কিন্তু তারা সেটা দেয়নি। সুতরাং তারা যেহেতু দিতে পারতো কিন্তু দেয়নি, ইচ্ছা করলেই দিতে পারতো, সুতরাং দেয়নি, তারা সেটা ইচ্ছা করেই দেয়নি। পরবর্তীতে প্রথম আলো কি কোনো প্রকার দুঃখ প্রকাশ করেছে আপনাদের কাছে তাদের এই ভুলের জন্য? এটা আগে বুঝতে হবে যে তারা যে দুঃখ প্রকাশ করবে এর আগে তারা কোনো ধরনের ভুল করেছে সেটা তারা মনে করে কিনা। মানুষ ভুল করেছে মনে করলে তারা দুঃখ প্রকাশ করে। তারা যে নিউজটা করেছিল সেই নিউজটা যদি আপনি এই পার্সপেক্টিভ থেকে দেখেন যে একজন মানুষ যিনি কখনোই আমাদের এই গ্রাফিতি সম্পর্কে জানতেন না, এই প্রথম আলো নিউজ দেখার মাধ্যমেই তিনি এই গ্রাফিতি সম্পর্কে জেনেছেন, তার ক্ষেত্রে কোনোভাবেই বোঝার উপায় নাই যে এই গ্রাফিতিটি কারা করেছে। বরঞ্চ তারা নিউজটি যেভাবে করেছে এবং যাদেরকে হাইলাইট করেছে, হঠাৎ করে দেখলে মনে হবে যে এটা যেন তারাই আর্ট করেছে। তারা যেটা বোঝাতে চেয়েছে যে তারা এই গ্রাফিতিটি যে পরবর্তী সময়েও আগ্রহের কেন্দ্রবিন্দু ধরে রেখেছে সেই বিষয়টি তারা বোঝাতে চেয়েছে। কিন্তু একজন সাধারণ দর্শক দেখা মাত্রই বুঝবে যে তারা যেই নিউজটা যেটা বলছে যে যেই কারণে তারা এই নিউজটি এইভাবে করেছে সেটা পুরোপুরি সঠিক নয়। সুতরাং তারা এখানে ভুল করেছে, কিন্তু সেই ভুলটা তাদের প্রথম আলোর কাছে, আমার কাছে মনে হয় না যে তারা মনে করে যে তারা কোনো ভুল করেছে। সুতরাং তারা যেহেতু তাদের জায়গা থেকে মনে করে না তারা কোনো ভুল করেছে, সুতরাং দুঃখ প্রকাশের বিষয়টি এখানে আসবেই না। তারা, আমি স্পষ্টভাবে বলতে চাই যে তারা কোনো ধরনের দুঃখ প্রকাশ আমাদের কাছে করেনি। শুধু তাই নয়, প্রথম আলো খুব সুনিপুণে শব্দের অপব্যবহার করে থাকে, যেমন হেফাজতের বেলায় তাণ্ডব আর ইসকনের বেলায় সংঘর্ষ। একইভাবে ইন্ডিয়ার সংখ্যালঘুদের নিয়ে তেমন কোনো আহামরি নিউজ না করলেও বাংলাদেশে কিছু হতে না হতেই বিশেষ প্রতিবেদন আর আর্টিকেলের উপর আর্টিকেল লেখা শুরু করে দেয় এই প্রথম আলো। প্রথম আলো আর ডেইলি স্টার বাক স্বাধীনতার কথা বলে, অথচ জনতার শান্তিপূর্ণ অবস্থানকে পুলিশ আর মিলিটারি দিয়ে দমন করতে হয়। দিল্লির পাপেট প্রথম আলো আর ডেইলি স্টার কথা
কতটা শক্তিশালী সেটা বুঝতে হলে আপনাকে এদের কার্যক্রম আর ফান্ডিং নিয়ে রিসার্চ করতে হবে। সম্প্রতি প্রথম আলো একটা সার্কাস শো এর আয়োজন করেছিল তাদের অফিসের সামনে, যেখানে তাদের ভাড়া করা কিছু লোকজন প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অনেকটা কলা দিয়ে বানর পোষার মতো। একজনের হাতে ছিল প্রথম আলো ডেইলি স্টার কৃষক শ্রমিক জনতার। মার্ক মাই ওয়ার্ড, কৃষক শ্রমিক কোনোদিন প্রথম আলো আর ইংরেজি দৈনিক ডেইলি স্টার পড়বে না। এগুলো হচ্ছে বাংলাদেশের বাঙ্গু এলিট সোসাইটির পত্রিকা। আরেকজনের হাতে ছিল মব জাস্টিস টু ওয়ান ইজ ইনজাস্টিস টু অল। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? প্রথম আলোর অফিসের সামনে জনতার শান্তিপ্রিয় অবস্থানকে আপনারা মব জাস্টিস বলে দিলেন। মনে আছে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রবীণ সাংবাদিক আবুল আসাদের কথা? মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তার উপর কি অত্যাচার চালিয়েছিল? ওই সময় কি আপনারা আবুল আসাদের জন্য রাস্তায় প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন? জনতা যখন মতিউর রহমানকে প্রথম আলোর অফিস থেকে কাউরান বাজারে নিয়ে আসবে, তখন আপনারা বলতে পারবেন মব জাস্টিস। আরেকজনের হাতে ছিল অ্যাটাকিং দ্য মিডিয়া ইজ অ্যাটাকিং ডেমোক্রেসি। 2010 সালে মাহমুদুর রহমান স্যারের আমার দেশ পত্রিকা যখন হাসিনা বন্ধ করে দিয়েছিল, তখন আপনি কই ছিলেন? আরেক বেচারার হাতে ছিল সাইলেন্সিং জার্নালিস্ট, সাইলেন্স দ্য পিপল। আপনারা এই নীতি ধারণ করেও জনতাকে চুপ করানোর জন্য প্রথম আলোর অফিসে নিয়ে মারধর করলেন কেন? বাই দ্য ওয়ে, কারওয়ান বাজারের পত্রিকা জনতার বাক স্বাধীনতার কথা বলে আমাকে তাদের ফেসবুক পেজে ব্লক করে রাখছে। মানে কারওয়ান বাজারের পত্রিকা অন্যের সমালোচনা করবে, কিন্তু কেউ তাদের নিয়ে সমালোচনা করতে পারবে না। অনেকটা আমাদের নার্সিসিস্ট হাসু আপার মতো। এই ছবিটি একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে বলতে চাইতেছে আই এম ইউটিউব ম্যান, গুজবই সংবাদ। অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করে তারা সবাই গুজব ছড়ায়। আর এই ব্যানারটি একটি ছাগলের উপর রাখা হয়েছে, মানে ইনডিরেক্টলি পিনাকি দা, ইলিয়াস হুসাইন বা আরো যত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইউটিউবে কাজ করছে তাদেরকে ছাগলের সাথে তুলনা করেছে এই প্রথম আলো। শেষে আরেকটা মেসেজ ছিল, প্রথম আলো আমারে পাত্তা দেয় না। অর্থাৎ প্রথম আলো পূর্বে যা যা করে আসছে এগুলা ধারাবাহিকভাবে করতে থাকবে। টু বি স্পেসিফিক, প্রথম আলো আর ডেইলি স্টার ইসলামোফোবিয়া আর ইন্ডিয়ার দালালি করতেই থাকবে। ওরা যখন ওদের প্রভুর আনুগত্য মেনে নিয়েছে, তো একজন বাংলাদেশী হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে। আজ থেকে প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকা বেচাকেনা বন্ধ করে দেন। এদের অনলাইন ভার্সনগুলো ভিজিট করা থেকে বিরত থাকুন। আর যে সমস্ত কোম্পানি এসব পত্রিকায় বিজ্ঞাপন দিবে সে সমস্ত কোম্পানিকে অবহিত করুন। প্রয়োজনে হাসিনার মতো বয়কট করুন। আর আমরা ইন্ডিয়াকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, উই উড রাদার ফেস ডেথ বাট উইল নট অ্যাকসেপ্ট ইন্ডিয়ান হেজিমনি অর এনি সর্ট অফ ইন্টারভিন ইন মাই ল্যান্ড। মুদ্রা কথা, ইন্ডিয়ার আধিপত্যের কবর রচনা করা হয়েছে এই মাটিতে। বাংলাদেশ জিন্দাবাদ।